ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। সুকন্যা, সামনের বছরে বিধানসভা নির্বাচন রয়েছে, আর ইতিমধ্যে বিভিন্ন জেলায় কিন্তু শোনা যাচ্ছে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের খবর, যার মধ্যে অবশ্যই বীরভূম রয়েছে। এবার অনুব্রত মণ্ডলের কর্মী সম্মেলনে সেই গোষ্ঠী কোন্দলের প্রসঙ্গই উঠলেও মুখ খুলতেই বুথ সভাপতিকে থামালেন তৃণমূলের জেলা সভাপতি, পরে ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বের করার অভিযোগ। বীরভূম, হুগলি, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ থেকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার 2021-এর বিধানসভা নির্বাচনের আগে জেলায় জেলায় গোষ্ঠীদ্বন্দ্বের ছবি উদ্বেগ বাড়াচ্ছে তৃণমূল শীর্ষ নেতৃত্বের, যার একদম তাজা ছবি বীরভূমে বৃহস্পতিবারের। 164 ভোটে হেরে আছেন, কেন হারলেন? বৃহস্পতিবার সাঁইথিয়ার বনগ্রামে তৃণমূল কর্মী সম্মেলন ছিল। সেখানে জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের সামনেই দলীয় কোন্দল নিয়ে সরব হন 142 নম্বর বুথের তৃণমূল সভাপতি শান্ত মণ্ডল। কিন্তু তার কথা শোনেননি অনুব্রত, এমনকি মাইক্রোফোন কেড়ে নিয়ে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার চেষ্টা হয়। আমি যা বলা বলে দিয়েছি, আমি যা বলা বলে দিয়েছি, আমি কিচ্ছু বলবো না, আমি মুখ খুলবো না, আমি কিচ্ছু হাতের 5টা আঙুল সমান নাই, সবাই তো সব রকম কাজ করে না। আমার বুথের সভাপতি যে আছে ওখানে কবির মণ্ডল দায়িত্বের সঙ্গে কাজ করে আর মানুষের সঙ্গে যোগাযোগ রাখে। এবার হয়তো তার পছন্দ তাকে হয় না বলে বলেছে কেউ ব্যক্তিগতভাবে। মুখ খোলার জন্য আপনার বুথ সভাপতিকে বের করে দিয়েছে আপনার। মিথ্যা কথা, ভাই কথা, এরকম ঘটনা। দলের দ্বন্দ্বকে আড়াল করতে সংবাদ মাধ্যমের ঘাড়ে দোষ ঠেলার আপ্রাণ চেষ্টা চালিয়েছেন অনুব্রত। আমাকে তো মাইকে বলতে মানা করেছিলাম, প্রথমেই তো বললাম বলবেন না কিছু। না, আমি নিজে আপনার কথা শুনবো না, না শুনবো না। বললেন কেন? আপনি আমাকে লিখে দিতে পারলেন না, আপনি আমাকে লিখে দিতে পারলেন না। প্রথমেই বললাম ওই তো প্রেস গুলো তাকিয়ে আছে আপনার প্রতি, বড় বড় করে দেখাতে থাকবে না, আপনার জন্য দলের ক্ষতি হবে না। গঙ্গাপাড়ের জেলা হুগলিতে গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে হস্তক্ষেপ করতে হয়েছে খোদ তৃণমূল নেত্রীকে। কয়েকদিন ধরেই হুগলির জেলা তৃণমূল সভাপতি দিলীপ যাদবের বিরুদ্ধে কখনো নাম করে কখনো পরোক্ষে ক্ষোভ উগরে দিচ্ছিলেন তপন দাশগুপ্ত, অপরূপা পোদ্দার, প্রবীর ঘোষালের মতো মন্ত্রী, সাংসদ, বিধায়করা। এই প্রেক্ষাপটে বুধবার জেলার পদাধিকারীদের নিয়ে বৈঠকে বসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বৈঠক চলাকালীন তার মোবাইলে ফোন করে কড়া বার্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হুগলির নেতাদের উদ্দেশ্যে বলেন, নিজেদের মধ্যে এত ঝগড়াঝাটি কেন? এটা তো দলীয় ভাবমূর্তির ক্ষতি হচ্ছে। আমি নিজেই জেলা দেখব, দলের নির্দেশ মতো কাজ না করলে প্রয়োজনে শোকজ করব। গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট তৃণমূলের স্ট্রং হোল্ড বলে পরিচিত নন্দীগ্রামেও। সম্প্রতি দুর্নীতি স্বজন পোষণের অভিযোগে নন্দীগ্রামের কেন্দামারি জালপাই গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ 4 জনকে বহিষ্কার করে তৃণমূল নেতৃত্ব। কিন্তু দলীয় সিদ্ধান্তের প্রতিবাদে বুধবার মিছিল করে বহিষ্কৃতদের অনুগামীরা। আলিপুরদুয়ারের সংগঠনকে মজবুত করতে সিপিএম থেকে আসা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দিয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। কিন্তু তার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে দেখা গেছে জেলা তৃণমূলের সহসভাপতি ও জেলা পরিষদের মেন্টরকে। কোচবিহারেও গোষ্ঠীদ্বন্দ্ব মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে তৃণমূলের। অভিযোগ, এখানে দ্বন্দ্বের মূল কারণ বর্তমান জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায় ও তৃণমূল বিধায়ক মিহির গোস্বামীর মনোমালিন্য। নতুন ব্লক কমিটি গঠন ঘিরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চরমে উঠেছে জলপাইগুড়িতে। পর্যটন মন্ত্রী গৌতম দেবকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছেন দলের কর্মী সমর্থকরা। মুর্শিদাবাদের সাগরদিঘে তৃণমূল বিধায়ক সুব্রত সাহা এলাকার কোনো উন্নয়ন করেননি। এই অভিযোগে তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠিয়েছেন তৃণমূলেরই একাধিক পঞ্চায়েত ও জেলা পরিষদ সদস্য। এভাবেই একের পর এক জেলায় অন্তর্দ্বন্দ্ব তৃণমূলকে সমস্যায় ফেলবে না তো 21-এর ভোটে? উত্তর মিলবে ভোটের পর। এবিপি আনন্দ।